আপনি কি চান কিয়ামতের দিন আল্লাহ আপনার গুনাহগুলো ঢেকে দিন? আপনি কি চান আপনার নিকৃষ্টতম গুনাহগুলো যেন মানুষের সামনে প্রকাশ না হয়? আপনি কি চান আল্লাহ আপনাকে এমন সম্মান দান করুন যেটা দুনিয়ার কেউ দিতে পারবে না? তাহলে আজকের হাদিসটা শুনুন, কারণ এই হাদিস আমাদের শেখায় মানুষের দোষ ঠেকে দিলে আল্লাহ কিভাবে আমাদের দোষ ঠেকে দেন। আজকে আমরা জানব সহিহ বুখারীর ৩৫ নম্বর হাদিস সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ঠেকে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঠেকে দেবেন। সহিহ বুখারী হাদিস ৩৫। খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি শুধু ভালো মানুষ হও, তিনি আমাদের একটা পথ দেখিয়ে দিয়েছেন। আপনি যদি মানুষের লজ্জা ঠেকে দেন, আল্লাহ আপনার লজ্জা ঠেকে দেবেন। আজ আমাদের সমাজে সবচেয়ে সহজ কাজ কি জানেন? মানুষের ভুল খুঁজে বের করা, মানুষের গুনাহ নিয়ে কথা বলা, কারো ছবি ছড়িয়ে দেওয়া, কারো ব্যাপারে গল্প বানানো, কারো সম্মান নষ্ট করা। কিন্তু ইসলাম বলে না, একজন মুসলিমের সম্মান রক্ষা করা তার রক্ত রক্ষার মতোই গুরুত্বপূর্ণ। আজ যদি আপনি কারো দোষ দেখে চুপ থাকেন, তার বদনাম না করেন, তার গোপন কথা মানুষের সামনে না আনেন, তাহলে আল্লাহর কাছে আপনি শুধু একজন ভালো মানুষ না, আপনি আল্লাহর রহমতের যোগ্য বান্দা। কারণ কিয়ামতের দিন আমাদের অবস্থা হবে ভয়ঙ্কর। সেদিন আমাদের আমলনামা খুলবে, সেদিন আমাদের গোপন পাপগুলো সামনে চলে আসতে পারে। আর সেদিন যদি আল্লাহ বলেন, আমি তোমাকে ঢেকে দিলাম, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় বিজয়। আজ আপনি যদি কাউকে অপমান করেন, আজ আপনি যদি কারো গোপন পাপ প্রকাশ করেন, তাহলে মনে রাখবেন, আপনি নিজের জন্যও এক ভয়ঙ্কর দরজা খুলে দিচ্ছেন। কারণ যে অন্যকে লজ্জিত করে, আল্লাহ তাকেও লজ্জিত করতে পারেন। আজ নিজের কাছে প্রশ্ন রাখুন, আমি কি মানুষের দোষ খুঁজি? আমি কি মানুষের সম্মান নষ্ট করি? নাকি আমি মানুষের দোষ ঠেকে দিই? মনে রাখবেন, মানুষের সম্মান রক্ষা করা শুধু ভালো চরিত্রের না, শক্তিশালী ঈমানের প্রমাণ। হে আল্লাহ, আমাদেরকে মানুষের দোষ ঢাকার তৌফিক দিন, আমাদের জিহ্বাকে গুনাহ থেকে বাঁচান, আর কিয়ামতের দিন আমাদের দোষগুলো আপনি ঢেকে দিন। এই কথাগুলো শেয়ার করুন, কারণ হয়তো আজ কারোর হৃদয়ে পরিবর্তন আসবে, আর সে কারো সম্মান বাঁচাতে চেষ্টা করবে ইনশাআল্লাহ। পরের ভিডিওতে জানব সহিহ বুখারীর ৩৬ নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখান আল্লাহ কাকে সাহায্য করেন এবং কোন মানুষকে আল্লাহ কখনো একা ছেড়ে দেন না।